এই অব্র দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে? আমার টাইম নেই, তাড়াতাড়ি বল। বন্ধু কি ব্যাপার, তোর কোনো খোঁজ খবর নাই, কোথায় হারাই গেলি? তোর সাথে অনেকদিন হলো দেখা দেখা হয় না, কই থাকস তুই? আমি থাকি ভাই আমার জায়গায়, আমারও তো খোঁজ খবর তোমাদের নেওয়া লাগবে না, ঠিক আছে? কি রে, তোর ব্যবহার এরকম দিন দিন খারাপ হয়ে যেতেছে কিসের জন্য? আগে তো এরকম ছিলি না। কি হয়েছে তোর, বলবি কিছু? ভাই আমি অত বলতে পারবো না, তুই চুপ থাক। কি ব্যাপার, তুমি এই জায়গায়? আমি এখানে কেন সেটা বাদ দাও, তোমাকে না বলছি ওদের সাথে কথা না বলতে, তারপরও কেন কথা বলতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে আমি তো ওদের সাথে দেখাও করি না, কথাও বলি না, হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কি করব বলো? শোনো, তুমি আজকে একটা ডিসিশন নিবা, হয় তোমার বন্ধুরা থাকবে নয় আমি থাকবো। কি বলতেছো তুমি এইসব? তুমি জানো না কে আমার কাছে বেশি প্রিয়? তুমি আমার কাছে অনেক বেশি প্রিয়। আমার বন্ধুদের ছেড়ে দিলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। বন্ধু তুই সব কি বলতাছস? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, আর কিছুদিনের একটা মায়ের জন্য তুই আমাদেরকে ছেড়ে দিবি বলতাছস? ছোট থেকে বড় হয়েছি তো কি হয়েছে? তোদের সাথে কি আমি সারা জীবন থাকতে পারবো নাকি? বন্ধু আজ আছে কাল নেই, আর ও আমার বউ হবে, বউ সারা জীবনের জন্য। বন্ধু দেখ, এখন আর কোনো কথা বাড়াইস না, আমি তোদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, এখান থেকে চলে যা। হাই রে অব্র, তোর থেকে অন্তত এটা আশা করি নাই। আজকে তুই এটা প্রমাণ করে দিলি যে বন্ধু আর গার্লফ্রেন্ডের মধ্যে সবসময় গার্লফ্রেন্ডটাই জিতে। হয়েছে হয়েছে, আপনারা তো কথা বলতে হবে না, যান এখান থেকে। ওঠো তুমি। কি ব্যাপার রোজ, এটা কে? আরে তুমি একটু সাইডে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আর তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। ওই যে ছেলেটাকে দেখলা না, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে মানে? আমি না বললাম আমি তোমাকে বিয়ে করব? আরে তুমি বুঝতেছো না কেন? এখন আর আমার কিছু করার নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এতদিন পর তুমি এগুলা কি বলতেছো? তুমি আমাকে বিয়ে করতে পারবা না মানে? সত্যি কথাটা বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। এত ঘুরাই পেঁচাই কথা বলার কোনো দরকার নেই। ও তুমি বুঝতে পারছো, তাহলে তো ভালোই হলো। শোনো, এখন আর তোমাকে আমার ভাল লাগে না, আমি নতুন একজনকে পটাইছি, সো তোমার সাথে আমি এই রিলেশনটা রাখতে পারবো না। নেক্সট টাইম থেকে আমাকে ডিস্টার্ব করবা না। দেখো, এই ধরনের কথা তুমি বলতে পারো না। এত দিনের সম্পর্ক তুমি নিমিষেই শেষ করে দিবা? হ্যাঁ আমি দিব, এটা আমার ইচ্ছা। তুমি ভালো থেকো, বাই। বন্ধু, আমার উপর আর তোরা রাগ করে থাকিস না, আমারে মাফ করে দিস। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, তোদের সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। কেন, গার্লফ্রেন্ড কি এখন ছেড়ে দিছে এজন্য আমাদের কাছে আসছস? এই তুই চুপ থাক, ওই যে ওর নিজের ভুল বুঝতে পারছে, এটাই অনেক। আর বন্ধু কোনো সমস্যা নাই, তুই নিজের ভুল বুঝতে পারছস, আমাদের কাছে ফিরে আসছস, এটাই অনেক। আর তুই শুন, কোনো সময় গার্লফ্রেন্ডের জন্য ছোটবেলার বন্ধু বান্ধবকে ছেড়ে যাওয়া উচিত না, কারণ সবসময় তোর বিপদে তুই তোর বন্ধু বান্ধবকে কাছে পাবি, কোনো গার্লফ্রেন্ডকে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তোরা আমারে মাফ করে দিস। বাদ দে বন্ধু, চল আমরা গিয়ে ঘুরে আসি, চল।